দেশ জুড়ে চলছে তাপপ্রবাহ, এতে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরম বেশি অনুভূত হচ্ছে বলছে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। ২৭ জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরও ২ দিন অব্যাহত থাকতে পারে। জেমস হামিমের রিপোর্ট। ইট পাথরের শহর আর পিচ কলা সড়কের ঘাম চড়া মানুষ দেখলে সহজে অনুমান করা যায় সূর্য কতটা তপ্ত। শরীর দিয়ে বেয়ে পড়া ঘামের প্রতিটা ফোঁটা জানান দিচ্ছে নগরীর অসহ্য গরমের তীব্রতা। শনিবার রাজধানী ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। জীবিকার তাগিদে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার খেটে খাওয়া মানুষ। রোদ থেকে রক্ষা পেতে অনেকে আশ্রয় নিচ্ছেন গাছের ছায়ায়। গরমের কাজ তেমন হইতেছে না, গরমের কারণে রাস্তাঘাটে মানুষ হাঁটাচলা করতেছে। আগে শীত গরমকালে একটু অত বেশি ছিল না, কিন্তু এখনকার গরমকালে দেখা যায় অনেক গরম। গত কয়েকদিন যাবৎ যে প্রখর আপনার তাপদাহ যে যাচ্ছে, আমরা আসলে অনেক কষ্ট পাচ্ছি। কয়েকদিন ধরে তো তীব্র তাপদাহ ব্যবসা গরমের কারণে আমাদের জনজীবনে একদম বিতৃষ্ণা হয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর বলেছে দিনের তাপমাত্রা আরও সামান্য বাড়তে পারে, ফলে স্বস্তির সম্ভাবনা আপাতত কম। দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর আকাশ আংশিক মেঘলা, বৃষ্টির সম্ভাবনাও কম। যদি বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি বা তার বেশি হয়ে থাকে, তখন আমরা তাকে তাপপ্রবাহ বলে থাকি। এবং গত 2 দিন ধরে তাপপ্রবাহ বাংলাদেশের উত্তরাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলেও এই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর আসিফ আহমেদ জানান, সবুজায়ন, ধ্বংস, অপরিকল্পিত নগরায়নের কারণে দিন দিন বাড়ছে তাপমাত্রা, যা বন্ধ না হলে তাপমাত্রা নিয়ন্ত্রণ সম্ভব হবে না। বর্তমানে যে হিটওয়েভটা হচ্ছে সেটা কিন্তু 27টা ডিস্ট্রিক্টে এই হিটওয়েভের ইম্প্যাক্টটা দেখা যাচ্ছে, এবং তার মধ্যে কিন্তু ঢাকাও আছে। এই হিট স্ট্রেসটা সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের মধ্যে এই হিট স্ট্রেসটা কিন্তু অলরেডি এটা ব্যাপক আকারে কিন্তু ধারণ করতে পারে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে অলরেডি। 27 জেলার উপর দিয়ে বয়ে তাপমাত্রা আরও 2 দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। জেমস হামিম, এটিএন বাংলা, ঢাকা।